সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে পার্টস অফ স্পিচের একদম শেষের পার্টটা নিয়ে আসলাম। আমরা একে একে অনেকগুলো ভিডিও দিয়েছি, এইবার আমরা একদম শেষের পর্যায়ে। এই পার্টস অফ স্পিচগুলো এক এক করে যদি তুমি সবগুলো বুঝতে পারো, তাহলে তোমার ভাষা ব্যবহার করতে সুবিধা হবে। এটা বাংলায়ও সুবিধা হবে, এটা ইংরেজিতেও সুবিধা হবে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা মূল বিষয়ে ফিরে যাই। আমাদের গতকালকের এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কি করে তোমার প্রোনাউনটা চিনতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো বা শেষের দুটো পার্ট, একটা বাকি ছিল কনজাংশন আর একটা ছিল ইন্টারজেকশন। এই কনজাংশন এবং ইন্টারজেকশনটা কি? কনজাংশনটা আগে একটু বলি যে কনজাংশনটা হচ্ছে যোগ সূচক। আগে আমি এখানে লিখে রেখেছি যোগ সূচক, যেটা কোনো কিছুর সাথে যুক্ত করে। এটা দুটো শব্দকে ভাগ করে, অথবা দুটো ফ্রেজকে ভাগ করে, অথবা দুটো সেন্টেন্সকে ভাগ করে। সেন্টেন্স তো নয়, এটাকে বলা হয় ক্লজকে ভাগ করে। তো এই যে যেমন ধরো, আমি তোমাকে এখানে লিখে দেখাই, ইন দা ফ্যামিলি or সোসাইটি। এইখানে একটা জিনিস খেয়াল করো, ইন দ্য ফ্যামিলি, ইন দ্য সোসাইটি দুটোই কিন্তু ফ্রেজ, দুই ফ্রেজের মাঝখানে বসেছে। তার মানে কনজাংশনের কাজটা কি? কনজাংশনের কাজটা হচ্ছে দুটি জিনিসের মাঝখানে বসা। তো আমরা এই এক এক করে আমরা প্র্যাকটিসটা খুব ইজিভাবে করি। বাড়িতে বসে বসে তুমি এই প্র্যাকটিসগুলো যদি ঠিকমতো করতে পারো, তাহলে তুমি প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি জিনিস তুমি কি বুঝতে পারবা। ইংরেজি সম্পর্কে আমার মোটিভেশন আর কি দেবো, কারণ ইংরেজি সম্পর্কে আমরা সকলেই জানি যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বিশেষ করে এডুকেশন ইংরেজি ছাড়া একদম ইনকমপ্লিট। ইংরেজি ছাড়া তুমি এডুকেশনটা নিতে পারবে না, তুমি পথে এগোতে পারবে না। তো আমরা এখানে দেখি যে এই যে শব্দগুলো লিখেছি, কনজাংশন আরও আছে, আমি সবগুলো নেওয়া সম্ভব না, কারণ আমি মোটামুটি করে দেখাই। এই ফর মানে আমরা জন্য, এটাকে প্রিপজিশন হিসেবে চিনতাম, কিন্তু এটা এখানে প্রিপজিশন না, এখানে ফর মানে কারণ। তো কারণ আমরা এখানে লিখি যে ফর হি ইজ লেট। এখানে এই যে ফরটা ব্যবহার হলো, এই ফরটা পূর্ববর্তী বাক্যের সাথে এটা কিন্তু একটা সম্পর্ক ছিল। তার মানে কনজাংশনটা মূলত পূর্ববর্তী বাক্য, পূর্ববর্তী ফ্রেজ অথবা পূর্ববর্তী কোনো শব্দের সাথে একটা যোগ থাকে। এই যোগ থাকে বলে নাম হয়েছে কনজাংশন। আমি ফরটা দিয়ে দেখালাম। এবার দেখো এখানে অ্যান্ড মানে এবং, মা এবং বাবা, তুমি এবং সে, এটা আমার অত লেখার দরকার নেই। তো নর, এই নর জিনিসটা এটা একটু বেশ জটিল তোমাদের কাছে। এটা আমি তোমাকে বলি যে এই নরটা আসলে অনেকটা অরের বিপরীত। অর হচ্ছে হ্যাঁ ধর্মী আর নর হচ্ছে না ধর্মী। আমি দুটো বাক্য লিখলে বুঝতে পারবা যে ধরো রফিক neither goes to school nor eats rice। এখানে খেয়াল করো, রফিক স্কুলেও যাবে না, ভাতও খাবে না। এখানে দুটোই কিন্তু দেখো না ধর্মীয় অর্থে ব্যবহার হয়েছে। তার মানে এই যে নর, এর আগে একটা বাক্য ছিল এই পর্যন্ত, এ একটা বাক্য, তার মানে এখানে দুটো বাক্যকে যুক্ত করেছে। তো এই যে নাইদার নর আর একটা আছে আইদার অর, যেমন আইদার ইউ অর ইয়োর ব্রাদার।
হ্যাভ ডান দিস। হয় তুমি নয় তোমার ভাই এই কাজটা করেছে। এখানে হয় তুমি নয় তোমার ভাই, দুটো দুইটাকে ভাগ করেছে, তুমি এবং তোমার ভাই, মাঝখানে অর বসেছে। তো নাইদার নর আইদার অর বোথ একই রকমের, কিন্তু একটা হ্যাঁ ধর্মী অর্থে, একটা না ধর্মী অর্থে। ইয়েট মানে তবুও। তো এই তবুওটা কি? তবুওটা হচ্ছে যেমন ধরো তবুও বা তবে এরকম, গতকালকে তার স্কুলে যাওয়ার কথা ছিল, তবে আজকে সে স্কুলে যাবে না। দেখো, গতকালকে তার স্কুলে যাওয়ার কথা ছিল, তবে আজকে সে যাবে না। এই যে গতকালকে কথা যদি দিছিল, এই গতকালকের সাথে ইয়েরটা সম্পর্ক হয়েছিল, আবার পরবর্তী বাক্যের সাথে এটা সম্পর্ক হয়ে আছে। এই যে পূর্ববর্তী বাক্য, পরবর্তী বাক্য, পূর্ববর্তী শব্দ, পরবর্তী শব্দ, এই যে দুটোর সাথে যে মিল, এই দুটোর সাথে মিল এবং অমিল, এখানে মিলও থাকতে পারে, অমিলও থাকতে পারে। হ্যাঁ ধর্মিতা হলে এখানে মিল খোঁজা হয়, না ধর্ম হলে যা অমিল খোঁজা হয়। তো এইটা তাহলে আমরা কনজাংশন শব্দটাকে আমরা কি জানলাম? পূর্ববর্তী বাক্য, পরবর্তী বাক্য, পূর্ববর্তী শব্দ অথবা পরবর্তী শব্দ অথবা কোনো ফ্রেজ এর সাথে কানেকশন থাকে। তার মানে এই কানেকশনটাই মূলত কনজাংশন। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি যে এই জিনিসগুলো কি। তারপরে দেখো দাজ, সো। এই দাজ মানে তবে, সো মানে সুতরাং, দেয়ারফর মানে সেই কারণে। আমি সুতরাংটা দিয়ে বলি। সুতরাং আগে দেখো একটা কথা বলা হয়েছে, পরে বলা হলো সুতরাং আমরা এই কাজটা করবো। তো এই যে সুতরাং আমরা কেন করব, নিশ্চয়ই আগে কিছু বলা হয়েছে। তার মানে এই যে আগের সাথে সম্পর্ক, তাহলে প্রত্যেকটি কনজাংশনের কাজই হচ্ছে আগের সাথে সম্পর্ক, পরের সাথে সম্পর্ক না। আগে কি লেখা ছিল, আগে কি হতে পারে। তার মানে কনজাংশন সম্পর্কে আমরা কি জানলাম? এইচএসসি সিলেবাসের মধ্যে এই কনজাংশনের একটা পার্টই আছে, একটা আইটেম আছে। সেখানে এই কনজাংশনের পরে তোমার 10টা গ্রামার দেওয়া হয়। তো সেই গ্রামারের ভিতরে পূর্ববর্তী বাক্য এবং পরবর্তী বাক্য, দুটি বাক্যের মধ্যে কোন শব্দটা বসবে সেটার উপরে কিন্তু এখানে ছাত্রছাত্রীদের উপরে একটা পরীক্ষা নেওয়া হয়। তো কনজাংশন শব্দটা হচ্ছে এরকম যে আগের শব্দ, পরের শব্দ, আগের বাক্য, পরের বাক্য, বা আগের ফ্রেজ এবং পরের ফ্রেজ, দুইয়ের মধ্যে যে যোগ, দুইয়ের মধ্যে যে যোগ, এটাই হচ্ছে কনজাংশন। আশা করি এই কথাটা সকলের মনে রাখলে সে যে কোনো কনজাংশনের ব্যাপারটা করতে পারবে। দেয়ারফর, এটার মানে অতএব অথবা সেই কারণে। এই যে অতএব কথাটা, অতএব তুমি কালকে আসবা, তা অতএব আমি কালকে কেন আসবো? নিশ্চয়ই আমি আগে একটা কথা দিয়েছি বা সে কথা নিয়েছে। তার মানে আগের বাক্যের সাথে একটা সম্পর্ক হয়ে আছে। এই যে আগের বাক্যের সাথে সম্পর্ক হওয়া, এইটাকেই বলা হচ্ছে কনজাংশন। তো কনজাংশন সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা যদি থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে এই কনজাংশনটা তোমরা কেমনভাবে নিলে, এবং আমাকে জানিয়ে দিও যে ক্লাসটা কেমন লাগছে। ইন্টারজেকশন, বিস্ময় প্রকাশ করে যে শব্দগুলো, এই শব্দগুলো তোমাদের এখানে একটা ধারণা দিই। গতদিনকে আমরা বলছিলাম যে মোট 60,000 শব্দের মধ্যে 30,000 শব্দ নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ মিলে আর প্রায় 30-এর কাছাকাছি, এবং অ্যাডভার্ব মিলে। তার মানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই শব্দগুলোই কিন্তু পুরোটাই জায়গা দখল করে আছে। খুব কম শব্দই আছে, যেমন ইন্টারজেকশন, কনজাংশন, এই শব্দগুলোর সংখ্যা কিন্তু খুব বেশি কিছু না, অল্প কিছু শব্দ, এগুলো ব্যবহারও খুব বেশি কিছু না। তো এই তবুও তোমাকে আমি পার্ট সার্ভিসের ফুল কোর্স করাচ্ছি, সেইগুলো আমি এক এক করে সমস্ত ব্যাখ্যা দিয়ে দিতে আসছি। ইন্টারজেকশন বিস্ময়সূচক, এখানে শুধু বিস্ময় প্রকাশ করা হয়। এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে যে শব্দটা ইন্টারজেকশন হয় বা বিস্ময় প্রকাশ করে, তার পাশে একটা বিস্ময়সূচক একটা শব্দ, একটা চিহ্ন বসে। এই দেখো, প্রত্যেকটার পাশে একটা করে চিহ্ন বসে। তো আমরা এই শব্দগুলোর সাথে যে পরিচয় হই, এই শব্দগুলো আমি আলাদা করে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। যেমন ও,
এইগুলো কিন্তু ব্যথা বোঝাতে, অর্থাৎ যখন আমরা কোনো কিছু ব্যথা পাচ্ছি, বা তোমার কেউ চিমটি কাটলো কিংবা কোনো পিঁপড়া কামড় দিল বা যাই, যখন আমরা ব্যথা পাবো তখন আমরা এই শব্দটা প্রকাশ করে দেবো। ও এটা মূলত দুঃখ, যখন আমরা প্রকৃত দুঃখী হই তখনই কিন্তু আমরা এই শব্দটা প্রকাশ করি। হোয়াট, বিস্ময় বোঝাতে। যেমন এখানে লেখা আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিছি, ফেইল্ড ইন দ্য এক্সাম। আসলে বিষয়টা এরকম না, তার পাস করার কথা ছিল কিন্তু কি সে ফেল করেছে। এই যে কি সে ফেল করেছে, এই কিটা কিন্তু এখানে ডব্লিউএস ওয়ার্ড, ওই হোয়াটটা না, এই হোয়াটটা হচ্ছে কনজাংশন হোয়াট, অর্থাৎ যখন আমরা কিটা দিয়ে বিস্ময় প্রকাশ করি তখন তো হোয়াট। এলাস, হাই, হাই হি ইজ নো মোর। হ্যালো, এই যে বা এই যে শুনছেন, হ্যালো, তার মানে হ্যালোটা মানে এই যে, ক্যান ইউ হিয়ার মি, আমাকে শুনতে পাচ্ছেন? লিসেন, শোনো, ডু নট মেক এ নয়েজ, শোনো, গোলমাল করো না। এই যে শোনো, শোনোর পরে যে আমি একটা বিস্ময় প্রকাশ করছি, খেয়াল করো। শোনো, কি সে ফেল করেছে, এই যে কি, শোনো, প্রত্যেকটা শব্দের পরে দেখো একটা আবেগ আসছে। এই যে আবেগটা আমরা সাধারণত দুই ভাগে প্রকাশ করি, একটা হচ্ছে তোমার সুখের বা আনন্দের, আর একটা হচ্ছে কষ্টের। যখন আমরা কোনো ব্যথা পাই, কষ্ট পাই, তখন এক শব্দ বের হয়, যখন আমরা কোনো আনন্দ পাই তখন কিন্তু আর একটা শব্দ বের হয়। এখানে কিন্তু এই আনন্দ এবং কষ্ট বা দুঃখ এটা কিন্তু ভাগ করা। দেখো এখানে লেখা আছে, উফ দিস ফুড ইজ নট ব্যাড, এই খাবারটার কি বাজে গন্ধ। তার মানে যখন আমরা খুব বিরক্তি প্রকাশ করছি, উফ, তো এই যে বিরক্তি প্রকাশটা, এইটাই হচ্ছে এই উফ শব্দটা। হে স্টপ ফাইটিং, কেউ দেখো মারামারি করছে, দুটো বালক হয়তো মারামারি করছে, তখন আমরা তাকে বলে এই বন্ধ করো। এই যে বা এই আমরা যখন তাকে ডাকছি একটা খুব জোরালো ভাবে, তার মানে যে কথার মধ্যে আবেগ থাকে, যে কথার মধ্যে আবেগ থাকে সেটাই বিস্ময়সূচক শব্দ। তারপরে ও উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। হুদে বেরোবো, এই শব্দগুলো সবই কাছাকাছি, একটার সাথে একটা খুব মিল আছে। ব্রেভো মানে সাবাস, হুদে মানে এরকম উল্লাস প্রকাশ করার জন্য হুদের শব্দ ব্যবহার করা হয়। তো এই কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই জন্যই যে পার্টস অফ স্পিচ আমরা এক এক করে মোট 8টা শব্দ এক এক করে প্রকাশ করেছি। তুমি প্রথম থেকে নাউন থেকে শুরু করবা এবং এই যে 4টে শব্দ পরে বেশি গুরুত্ব দিবা। তাছাড়া আমি প্রিপজিশনের পার্টটা আলাদা আলাদা ভাগ করে প্রায় 4টে ভিডিও দিয়েছি, কারণ প্রিপজিশনের বেশ সংখ্যা অনেক ছিল। ভার্ব এবং টেন্স একসাথে শিখাইছি, ওটা হলো 3টা ভিডিও ছিল। এই দিয়ে মোট আমরা 12-13টা মতন ভিডিওটা গেল, 13টা মতন ভিডিও, অর্থাৎ এই 14টা ভিডিওর মধ্যে আমরা পার্টস অফ স্পিচ কমপ্লিট করলাম। আমরা আগামী থেকে এবার শুরু হবে আমাদের নতুন পার্ট, কি করে বাক্য গঠন করা যায়, কি করে বাক্য তৈরিও করা যায়, সেই বিষয়গুলো বলবো। আর একটা ছোট্ট কথা, গত ক্লাসে আমরা একটা ছোট্ট ভুল গেছিল, সেই ভুলটা হচ্ছে যে কথাটা তোমার সাথে বলতে চাচ্ছিলাম যে হিমসেলফ, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে হিমসেলফ, মাই সেলফ, আর একটা আছে ইয়োর সেলফ, এই বিষয়টা একটু পরিষ্কার করি। এইটা একটা সেলফ বসে আর একটা এসিএল ভি বসে, এটা কেন বসে? এসিএল এফ এসিএল এল ভি ই, এই যে একটা সেলফ আর একটা আছে সেলফস, এই যে সেলফ আর একটা ভি যোগ একটা এসিএল এফ যোগ কেন হয়? যখন সিঙ্গুলার হয় তখন এসিএল এফ বসে, যখন প্লুরাল হয় সংখ্যা অনেকজন হয় তখন এসিএল ভি এস পর্যন্ত যাবে। তাহলে আশা করি আমি এই বিষয়টা গত ক্লাসে বলবো, তো আমি সেটা ভুলে গেছিলাম। এইটা হচ্ছে যে অনেক সময় একসাথে বলতে গিয়ে এটা দুটো একটা মিস হয়ে যায়, তো তোমরা ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ক্লাসটা ভালো লাগে, যার সময় সেই একই কথা বলে যাই যে আমার সাথেই থাকো এবং আমি তোমাদের এক এক করে ইংরেজি সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। যদি আমার ভিডিওগুলো তুমি কন্টিনিউয়াসলি দেখতেই থাকো
তা ইংরেজি সম্পর্কে তোমার আর চিন্তা করা লাগবে না, এবং ইংরেজি সম্পর্কে তোমার আর কখনো কোনো বিষয়ে কখনো হেজিটেশন ফিল করা লাগবে না। তো আজকে বিষয়টা এ পর্যন্তই। সকলে ভালো থাকো, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।